পরে গুনাহ করতেছি, অন্যায় করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, নাফরমানি করতেছি, অন্যের হক মারতেছি, অন্যকে কষ্ট দিতেছি, আব্বা আম্মাকে কষ্ট দিতেছি, অন্য সাথী ভাইকে কষ্ট দিতেছি। এত গুনাহ করার পরে, এত নাফরমানি করার পরে, এত সুদ খাইবার পরে, এত ঘুষ খাইবার পরে, এত নাফরমানি করার পরে যে আল্লাহ বলার দরকার ছিল, বান্দা অন্যায় করছো, ঘুষ খাইছো, নাফরমানি করছো, নিজের উপর জুলুম করছো, অন্যের হক মারছো, আমার দরবারে কোনো জায়গা নাই, আমার দরবারে কোনো জায়গা নাই। আল্লাহ কথা না বলিয়া আল্লাহ আমাকে আপনাকে ডাইরেক্ট নবীর মাধ্যমে কোরআনের আয়াত দিয়া দাওয়াত দিতেছে। وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله تعالى وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم हजार दुरूद और हजारों सलाम हजार दुरूद और हजारों सलाम बरहे नबी पर मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा हर जुरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ওঠেলা বেলা ডোবেলা বেলা রাতের হইল অন্ধকার হায়াত যে আমার পুরাইয়া গেল কবর ডাকছে বারে বার লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के पुल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह
बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुदर दिलेते आछे अल्लाह ही अल्लाह मुदर प्राणेते आछे अल्लाह ही अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा আপনারা মনে ঘুমাইতেছেন নাকি তাহলে জিকির করবেন শরম করে নাকি जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा और जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি নদীরে পার বাগে ও পার গরে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চলা ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না বেঙ্গে গেলে মেলারে আর জমে না ডুবে গেলে বেলারে আর উঠে না বেঙ্গে গেলে মেলার আর জমে না আলহামদুলিল্লাহ কুট্টাপাড়া দারুল উলুম ইসলামিয়া বড় মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই মাহফিলের মধ্যে আসার মধ্যে বসার মধ্যে তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কুরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্টখান হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলবো, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো ভাইয়েরা আমার, সময় একেবারে অল্প, এই জন্য ভূমিকা দেবার টাইম নাই।
ডাইরেক্ট আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডাকতেছেন আর বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আর কত গুনাহ করবা, আর কত নাফরমানি করবা, আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, আর কত অত্যাচার করবা, আর কত জিনা করবা, আর কত অন্যের হক মারবা, আর কত অবিচার করবা। এবার আসো আইসা আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো, তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ একসাথে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ডাকতেছেন, দাওয়াত দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার একের পরে গুনাহ করতেছি, অন্যায় করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, নাফরমানি করতেছি, অন্যের হক মারতেছি, অন্যকে কষ্ট দিতেছি, আব্বা আম্মাকে কষ্ট দিতেছি, অন্য সাথী ভাইকে কষ্ট দিতেছি। এত গুনাহ করার পরে, এত নাফরমানি করার পরে, এত সুদ খাইবার পরে, এত ঘুষ খাইবার পরে, এত নাফরমানি করার পরে যে আল্লাহ বলার দরকার ছিল, বান্দা অন্যায় করছো, ঘুষ খাইছো, নাফরমানি করছো, নিজের উপর জুলুম করছো, অন্যের হক মারছো, আমার দরবারে কোনো জায়গা নাই, আমার দরবারে কোনো জায়গা নাই। আল্লাহ একথা না বলিয়া আল্লাহ আমাকে আপনাকে ডাইরেক্ট নবীর মাধ্যমে কোরআনের আয়াত দিয়া দাওয়াত দিতেছে। সাধারণত দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে যে অপরাধ করছে তারা কি ডাইকা নিবে মাফ চাওয়ার জন্য? যে অপরাধ করছে তার যাইতে ঠিক নেই। তাইলে আমরা হইলাম গুনাহগার। কি গার? সবাই স্বীকার করে না কি গার, মানে গুনাহ যে করছে এটা স্বীকার করতেছে না। কেন স্বীকার করতেছে না? বাজারের মধ্যে গেছে, বিয়ের সঙ্গে বিয়ের দেখা হয়েছে, আপনারা দেখা উনি মাঝে মাঝে বিয়ের সঙ্গে, তোমরা হইতো না, মুরব্বীরা হইব, তোমরা বিয়ে হয়েছে। আচ্ছা যাক, বিয়ের সাথে বিয়ে দেওয়া হইলে বিয়ে সালাম আলাইকুম, শরীরটা ভালো নেই, ভালো আমি গুনাহগার মানুষ, আমার লাগি দোয়া করো। কি গার কইছে? গুনাহগার মানুষ আমার লাগে দোয়া করো। ধরেন 2 দিন 3 দিন পরে আবার বাজারও গেছেন, গিয়া দেখা হয়েছে বিয়ের সাথে, ওহন যদি ডাক দিন, ও গুনাহগার বিয়াই, বেটা সেদ বো না খুশি হইব। কেলে গেছে তো বেটার গুনাহগার বিয়ে কইছে, বেটা তো রাগ হয়েছে, আমনে মানে কেলে গিয়ে আমনে দিয়ে 3 দিন আগে আপনার সাথে দেওয়া হয়েছে, আপনি কইছেন না আমি গুনাহগার মানুষ, আমার দোয়া করে কইছেন না, তো আমার সেতুন কেটে গিয়ে মানে গুনাহগার যে এটা শেয়ার করতো সানা, এমনে কম গুনাহগার কিন্তু হেমনে স্বীকার করতো চান। এই জন্য আমরা সকলে কি গার স্বীকার করতে হবে, কি গার এই গুনাহ লইয়া কবর যাইতাম না সাফ কইরা। কেমনে সাফ করতাম এই কত আজকে বাইরা আমার, আল্লাহর কাছে অপরাধ করলাম, অত্যাচার করলাম, নিজের উপর জুলুম করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এত কিছু করার পরে যে আল্লাহ আমাকে আপনাকে ঘৃণা করার দরকার ছিল, দুনিয়া থেকে বিতাড়িত করার দরকার ছিল। সাধারণত দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে তুমি যার কাছে অপরাধ করছ সে তোমাকে ডাক দেই না, বরঞ্চ তোমাকে ঘৃণা করে, ঠিক কিনা? বরঞ্চ তোমার বিচার করার জন্য গ্রামের চই সর্দার ডাক দেই, মেম্বার চেয়ারম্যান ডাক দেই, তোমার বিচার কিভাবে করা যায় এরকম ভাবে একটা বৈঠক জমাই। কিন্তু আমার আল্লাহর দরবারে এত নাফরমানি করার পরে, দাড়ি কাটার পরে, জিনা করার পরে, সুদ খাইবার পরে, ঘুষ খাইবার পরে যে আল্লাহ বলার দরকার ছিল, বান্দা অন্যায় করছো, গুনাহ করছো, জিনা করছো, দাড়ি কাটছো, সুদ খাইছো, অন্যকে কষ্ট দিছো, অন্যের হক মারছো, আমার দরবারে তোমার কি নাই? বলেন, আমার দরবারে তোমার কি নাই? জায়গা নাই। আল্লাহ কথা বলার দরকার ছিল কিনা?
আল্লাহ কত মায়া, কত দয়া, কত মেহেরবান। আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা এই কথা না বলিয়া আমাকে ভালোবাসেন, মোহাব্বত করছেন। এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আমাকে দয়া কইরা মায়া কইরা আল্লাহ তাআলা নিজে ডাকতেছে আর দাওয়াত দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ নিজে ডাকতেছেন আর দাওয়াত দিতেছেন, বান্দা আসো। অন্যায় করছো, বুঝে করছো, না বুঝে করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, যেভাবে গুনাহ করছো আর অন্যায় করো না, আর সুদ খাইও না, আর অন্যকে কষ্ট দিও না, অন্যের হক মাইরো না, অন্যের সঙ্গে দুর্ব্যবহার কইরো না। আমি আল্লাহর কাছে আসো, আইসা খালেস নিয়তে তওবা করো। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। তিনজন কইছে, বাকিরা কালকে সকালে নাস্তার পরে কইেন সুবহানাল্লাহ। ওহন না নাস্তার পরে, ওহন কইছি না নাস্তার পরে কইেন, ঠিক নেই? যাই হোক, দেখেন আল্লাহ যে আমাকে আপনাকে ডাকতেছে, আল্লাহর কাছে গিয়ে তওবা করতাম, আল্লাহ কি গুনাহগার করে ডাক দিছে? কথা খেয়াল করেন, আল্লাহ যে ডাক দিছে আমরা কি করে ডাক দিছে? ইমানদার বান্দা বান্দি করে ডাক দিছে, ঠিক নেই? কিন্তু দেখেন সাধারণত দুনিয়ার মধ্যে যদি একজন কলা বিক্রি করে, তারা আপনারা কি করে ডাক দিবেন? কলা আপনার বাড়ির পাশে তা কলা লয়ে গেলে কেরে বেড়ার নাম জানেন, নাম নেই কইতেন, কি ডাক দিবেন? কলাওয়ালা, সোজা নাম। পাইতলা লয়ে কি করবেন? পাইতলাওয়ালা। টোটাল কথা, যে যে ব্যবসা করে ওই নামের উপরে তারা কি করা হয়? ডাক দেওয়া হয়। আমরা হইলাম গুনাহগার, তাহলে আল্লাহ আমরা কি করে ডাকতে আছি? সবাই কোন কি কইয়া? গুনাহগার। আল্লাহ গুনাহগার কইছে, আল্লাহ কইছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভাইরা আমার, এত গুনাহ করার পরে, এত নাফরমানি করার পরে, এত সুদ ঘুষ খাইবার পরে যে আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেওয়ার কথা ছিল, আল্লাহ দয়া করে মায়া করে ইজ্জত করে সম্মান করে গুনাহগার বইলা ডাক দিছে না। গুনাহগার না ডাক দিয়া আল্লাহ সম্মানের সহিত আমাকে আপনাকে ডাকতেছে, হে ইমানদার বান্দা বান্দিগণ। ও ইমানদার বান্দা বান্দি, কি গুনাহ করছো? আমার কাছে আসো, আইসা তওবা করো, আমি আল্লাহ সব মাফ কইরা দিমু। ভাইরা আমার, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কিভাবে মাফ করে এটা তো জানা দরকার, ঠিক কিনা? কোন গুনাহগার বান্দা এখন বলবেন, হুজুর এত গুনাহ করলাম, আল্লাহ কিভাবে মাফ করব? আপনি কয় কেজি গুনাহ করছেন? মাইপা করছেন নি? 10 মণ, 100 মণ? কেউ গুনাহ মাইপা করে নাই। তারপরে অনেকের মনে ধারণা, এত গুনাহ করলাম, হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি এখন আমার গুনাহ মাফ করবে কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে ডাকতেছে আর বলতেছে, কোন গুনাহগার বান্দা বান্দি যদি টেবিলের পানির যত ডাবের ভিতরে পানি আছে ওই পানি পরিমাণ গুনাহ লইয়া আসে, আমি তারে টেবিলের পানি সমান গুনাহ মাফ করে দেব। ভাইরা আমার, কেউ যদি টেবিলের পানির সমান গুনাহ লইয়া যায়, আমি আল্লাহ তারে নালার পানির সমান গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলে, সে যদি নালার পানির সমান গুনাহ নিয়ে আসে, আমি তারে হালের পানির সমান গুনাহ মাফ করে দিব। কেউ যদি হালের পানির সমান গুনাহ নিয়ে আসে, আমি আল্লাহ তাআলা তারে ফুসকিনির পানির মতো গুনাহ মাফ করে দিব। কেউ যদি ফুসকিনির সমান পানির গুনাহ মতো নিয়ে আসে, আমি আল্লাহ তাআলা তারে নদীর যত বড় এর চেয়ে বেশি গুনাহ থাকলে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক কথা শুনেন, এই এলাকার মধ্যে গাছ আসেনি? গুনতে পারবেননি গাছটি? গাছের পাতা গুনতে পারবেননি?
ও ভাই গাছের পাতা গোনা যায় না, শুধু এই এলাকার গাছ নয়, এই পৃথিবীর মধ্যে যত গাছ আছে সকল গাছ পরিমাণ পাতা পরিমাণ গোনা করেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ওই বান্দা কেউ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত গুনাহ করার পরে, এত নাফরমানি করার পরে, এত অত্যাচার করার পরে, এত নাফরমানি করার পরে যে আল্লাহ ডাকতেছেন আর বলতেছেন তওবা করার জন্য, এত গুনাহ লইয়া গেল আল্লাহ কিভাবে মাফ করে? এই মুহূর্তে যদি এই গ্রামের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তান কত গুনাহ নিয়ে আইছে কইতে পারবেন নি? কি জানে গুনাহ আছে? নিষ্পাপ মাসুম বাচ্চা, একদম কোনো গুনাহ নাই। আল্লাহ নবী ডাক দেয়া বলে, এই মুহূর্তে যদি দুনিয়ার মধ্যে কোনো গুনাহগার বান্দা বান্দি খালেস নিয়তে তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো একদম ফেরেশতা নিষ্পাপ বানাইয়া দিব। ভাইরা আমার, শুধুমাত্র তা নয়, আল্লাহ নবী বলে, ওই যে গুনার খাতাটা ছিল, যে গুনাহগুলি লিপিবদ্ধ ছিল, ওই গুনাহগুলি মুছাইয়া আমি আল্লাহ তাআলা ওই গুনার জায়গা সওয়াব দ্বারা ভরপুর কইরা দেব। এই জন্য ভাইরা আমার, শেষ কথা বলে যাই, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। এই গুনাহ লইয়া যদি আমি আর আপনি কবরে যাই গো, ওই কবরের মাঠে মন্দিরে চাপ মেরে ধরবে গো, আমি আর আপনি সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়ার যতদিন বাঁচবেন, গুনাহ হয়ে গেলে তো সাথে সাথে তওবা করে নেবেন। এই জন্য ভাইয়ারা আমার, গুনাহমুক্ত জিন্দেগি চাই, গুনাহমুক্ত জিন্দেগি চালাইতে চাই, সুদমুক্ত জিন্দেগি চালাইতে চাই। যারা সুদ খান আজকে থেকে তওবা করেন, যারা জিনা করেন আজকে থেকে তওবা করেন, যারা দাড়ি কাটেন আজকে থেকে তওবা করেন, যারা অন্যের হক মারেন আজকে থেকে তওবা করেন। যদি রাজি থাকেন তাহলে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন, কে কে রাজি আছেন? আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দারা হাত করে ওয়াদা করতেছে আজকে থেকে আর গুনাহ করবে না, সুদ খাইবে না, অন্যের হক মারবে না, অন্যকে কষ্ট দিবে না। আয় আল্লাহ, তুমি তাদের তওবাকে কবুল করো। আয় আল্লাহ, আমি যে গুনাহগার মানুষ, যে টুটাপাটা কথাগুলি বললাম, সর্বপ্রথম আমাকে, তারপর সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলি আমিন। যাই হোক ভাইরা আমার, এখন আজানের সময় হয়ে গেছে। আমি গুনাহগার মানুষ, সংক্ষিপ্ত যে আলোচনা করলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।